বাঁচা মরার স্কুইড গেম থেকে ফিরে এসে উইনার গিহান পড়ে যায় চরম ফ্রাস্ট্রেশনে। এই গেমের 456 জন প্রতিযোগীর মধ্যে একমাত্র সেই জিতে ফিরেছিল, ফলে সে পেয়েছিল বিপুল পরিমাণ প্রাইজ মানি। তবুও তার মনে কোনো আনন্দ ছিল না, কারণ বাকি 455 জন প্লেয়ারের মৃত্যুর বিনিময়েই সে এই প্রাইজ মানি জিতেছিল। তবুও একসময় গেমের ভয়াবহ স্মৃতি কাটিয়ে সে মুভ অন করার চেষ্টা করে, কিন্তু তখনই সে জানতে পারে স্কুইড গেম আবারও চালু হতে যাচ্ছে। এটা শুনে সে জেদ ধরে এবার সে সমস্ত অপরাধীর মুখোশ খুলে দেবে, সেই সাথে এতগুলো মানুষ হত্যার প্রতিশোধ নেওয়ার সাথে সাথে গেমটাও চিরতরে বন্ধ করে দেবে। তাই সে আবারও এই গেমে পার্টিসিপেট করার পুরোপুরি সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত কি এই গেমের ভয়ঙ্কর মুখোশ উন্মোচন হবে? এবার প্লেগ্রাউন্ডে কি অপেক্ষা করছে প্লেয়ারদের জন্য জানতে হলে চলুন ঘুরে আসি আবারও একবার স্কুইড গেমের দুনিয়া থেকে। নিজের প্রতিশ্রুতি পালন করে গিহান আমেরিকায় তার নিজের মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। একটু পরেই তার ফ্লাইট। সে এয়ারপোর্টে ঢুকেই অপর প্ল্যাটফর্মে রিকুইটারকে দেখতে পায়, যে গত বছর স্কুইড গেম খেলার জন্য তাকে রাজি করিয়েছিল। আজও সেই রিকুইটার গিহানের মতোই একজন অসহায়কে রাজি করাচ্ছে, কিন্তু ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে সে আবারও গেমে ফেরত যাওয়ার পুরোপুরি সিদ্ধান্ত নেয়। তারপরে বলে, আমি দেখতে চাই তোমরা কারা, আর কেনই বা তোমরা এই নৃশংস গেমটা চালু করেছো। আমি তোমাদের এবার আর ছাড়বো না। ফোনের উপাস থেকে ফ্রন্টম্যান গিহানকে ফোন দিয়ে বলে, প্লেয়ার নাম্বার 456, যদি বাঁচতে চাও তবে প্লেন ধরে নিজের গন্তব্যে চলে যাও, না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। গিহান কিছু না বলেই ফোনটা কেটে দেয় এবং মেয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত বাদ দিয়ে গেমটা আবারও খেলার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলে। গিহান যে বিমানে যাওয়ার কথা ছিল সেটা একটু পরে ফ্লাই করে দেয়। তখন ফ্রন্টম্যান আবারও গিহানকে ফোন করে থ্রেট দেয়, তোমার ওই বিমানে নিজের মেয়ের সাথে দেখা করতে যাওয়া উচিত ছিল, আজকে না যাওয়ার জন্য তুমি অনেক পস্তাবে। গিহানও পাল্টা থ্রেট দিয়ে বলে, ফ্রন্টম্যান যে গর্তে থাকুক না কেন তাকে সে ঠিকই খুঁজে বের করবে। তো এরপরই কেটে যায় 2 বছর। গিহান এখনো স্কুইড গেম পর্যন্ত পৌঁছাতেই পারেনি। এদিকে জুনহো ক্রাইম ডিপার্টমেন্ট ছেড়ে ট্রাফিক পুলিশের চাকরি নিয়েছে। 2 বছর আগে একজন বোর্ডের ক্যাপ্টেন তাকে মুহূর্ষ গুলিবদ্ধ অবস্থায় একটা আইল্যান্ডের পাশে পেয়েছিল। এরপর সেই তার প্রাণ বাঁচায়। জুনহোর জ্ঞান ফেরার পর পুলিশ এবং তার চিফকে স্কুইড গেমের ভয়াবহতা সম্পর্কে বলেছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। তবুও জুনহোর কথার ভিত্তিতে পুলিশ আইল্যান্ডের পাশটা চেক করেছিল, কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। ফলে পুলিশও হাত গুটিয়ে নেয়। আর তাই জুনহো ট্রাফিক পুলিশে যোগ দিয়েছে, কারণ সে তো এটা জেনেই গিয়েছে স্কুইড গেমের লোকদের গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়। তাই জুনহো ট্রাফিকে যোগ দিয়েছে যাতে রাস্তার গাড়িগুলো মনিটরিং করে সে চক্রটাকে ট্রেস করতে পারে। তবে এত কিছুর পরও জুনহো তার ভাই ইনহোর নামটা একেবারেই বলেনি। এমনকি সে এটাও কাউকে বলেনি ফ্রন্টম্যান আসলে তারই একজন ভাই। এমনকি সে এটাও কাউকে বলেনি ইনহোই ফ্রন্টম্যান হিসেবে গেমটা পরিচালনা করে এবং সেই জুনহোকে গুলি করেছে। আসলে সে নিজেই তার ভাইয়ের মুখোমুখি হতে চেয়েছিল। যাই হোক, এদিকে গিহানও ফ্রন্টম্যানের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হচ্ছিল। গিহানের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে স্কুইড গেমকে ধ্বংস করা। তাই সে তার জেতা টাকাগুলোকে ফ্রন্টম্যানকে ধরার ক্ষেত্রে ব্যবহার করছে। গিহান তার পাওনা টাকা পরিশোধ করে আবার তাকেই সে হায়ার করেছে। গিহান প্রচুর টাকা খরচ করে তার বানানো টিমকে দিয়ে রিকুইটারকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কারণ এই রিকুইটারকে ধরতে পারলেই গেম পর্যন্ত পৌঁছাতে পারবে। তো কিম তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে হঠাৎ রিকুইটারকে একটা স্টেশনে দেখতে পায়। রিকুইটার আগের মতো নিয়মেই একজন লোকের সাথে দাগজি খেলে তাকে স্কুইড গেমে যাবার জন্য রাজি করাচ্ছিল। কিম দ্রুত ফোন করে গিহানকে জানায়। গিহান রিকুইটারকে ফলো করতে বলে এবং জানায় সে দ্রুত সেখানে পৌঁছাবে। তো একটু পরে রিকুইটার স্টেশন থেকে বেরিয়ে যায়। কিম আর চুইও রিকুইটারকে ফলো করছিল। একটু পরে রিকুইটার একটা কনফারেন্সিং থেকে অনেকগুলো পিস পাউরুটি কেনে এবং পরে তা সে নিজেই নষ্ট করে ফেলে। এরপরে সেখান থেকে চলে যায়। এদিকে গিহান দ্রুত গাড়ি চালিয়ে আসায় সে ট্রাফিক পুলিশের চোখে পড়ে যায়। ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য গিহানকে ট্রাফিক পুলিশ আটকায়। দুজনের মধ্যে আবার একজন ছিল জুনহো। যদিও জুনহো তখনও গিহানকে দেখেনি। জুনহো তার জুনিয়রকে পাঠায় মামলাটা সেট করার জন্য। জুনিয়র গিহানকে ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য মামলা দিলেও গিহান কোনো প্রতিক্রিয়া না করেই চলে যায়। দূর থেকে এটা দেখে জুনহো বেশ অবাক হয়। সে জুনিয়রের কাছ থেকে গাড়ির নম্বর আর মালিকের নাম দেখে চমকে ওঠে। জুনহো দ্রুত অফিসে গিয়ে ডাটাবেস থেকে গিহানের নাম এবং আইডি সার্চ করে দেখে তার সন্দেহই সঠিক। এটাই সেই গিহান যার সাথে তার কয়েক বছর আগে দেখা হয়েছিল। জুনহো বুঝে যায় সে বছর গিহান নিশ্চয়ই স্কুইড গেমের উইনার হয়েছিল, এজন্যই সে বেঁচে ফিরেছে। তাই জুনহো এবার গিহানকে খুঁজে বেড়াতে শুরু করে। অন্যদিকে গিহান কিমের দেওয়া সর্বশেষ অ্যাড্রেস অনুযায়ী একটা গলির ভিতরে প্রবেশ করে দেখতে পায় একটি রক্তমাখা ছুরি পড়ে আছে। এটা দেখে সে বুঝে যায় কিম এবং চুই রিকুইটারের হাতে ধরা পড়ে গেছে। তাই সে রিকুইটারকে খুঁজতে গ্যাংয়ের বাকিদের অ্যালার্ট করে দেয় এবং নিজেও খুঁজতে বেরিয়ে যায়। এদিকে পাশেই একটা বিল্ডিং এর ছাদ থেকে রিকুইটার গিহানকে দেখছিল। গিহান চলে যাওয়ার পর রিকুইটার রুমে যায় এবং বেঁধে রাখা কিম ও চুইকে মানসিকভাবে টর্চার করতে থাকে। তাদের দুজনের মধ্যে রক পেপার সিজার গেম খেলায় এবং একটা পর্যায়ে কিম হেরে যাওয়ায় তাকে গুলি করে মেরে ফেলে।